দরুদ শরীফের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর জুম্মার দিন 200 বার দরুদ শরীফ পড়ে তার 200 বছরের ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এর আগে তারাবির নামাজের জন্য হয়েছিল। এবার আজ থেকে হবে ফিতরার ব্যাপারে। তো হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনা তাজদার হুজরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যতক্ষণ পর্যন্ত সদকায়ে ফিতরা আদায় করা না হয়, বান্দা রোজা জমিন ও আসমানের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। 1 নম্বর, সদকায়ে ফিতর ওই সকল মুসলমান পুরুষ ও নারীর উপর ওয়াজিব যারা নিসাবের অধিকারী এবং তাদের নিসাব হাজতে আসলিয়া জীবনের মৌলিক চাহিদা যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদি এর অতিরিক্ত যার হবে তার উপরে সদকায়ে ফিতরা ওয়াজিব হবে। 3 নম্বর, সদকায়ে ফিতরা ওয়াজিব হওয়ার জন্য বুদ্ধিমান ও প্রাপ্তবয়স্ক হওয়া শর্ত নয়, বরং শিশু কিংবা পাগল ও যদি নিসাবের মালিক হয় তবে তাদের সম্পদ থেকে তাদের অভিভাবক পরিশোধ করবে। সদকায়ে ফিতরার জন্য নিসাবের পরিমাণ তো হচ্ছে জাকাতের নিসাবের সমপরিমাণ, যা পূর্বে উল্লেখ করা হয়েছে, কিন্তু পার্থক্য হচ্ছে যে যাদের আপনার জাকাত কিসের জন্য হয়, বছরে খাবার দাবার করার পরে যেটা বাঁচবে সেটার উপরে জাকাত। তবে ফিতরা এরম নয়। ফিতরা হচ্ছে যে যার বাসস্থান, কাপড় আর খাবার দাবারের পরে একটা বিনা সেলাইওয়ালা যদি কাপড় থাকে তো তার উপরেই সদকা ওয়াজিব হবে। তো পুরুষ নিসাবের অধিকারী উপর তার স্ত্রী কিংবা মাতা পিতা অথবা ছোট ভাই বোন ও অন্যান্য নিকটাত্মীয়দের ফিতরা ওয়াজিব নয়। পিতা না থাকলে দাদা, পিতার স্থলাভিত্তিক অর্থাৎ আপন গরিব ও ইয়েতিম নাতি নাতনির পক্ষ থেকে তার উপর সদকায়ে ফিতরা দেওয়া ওয়াজিব। কারো হয়তো পিতা মারা গেল, বাচ্চা ছেলে আছে, তো তার স্ত্রীর ওপরে ওয়াজিব নয়। তার যদি দাদা থাকে তো দাদার উপরে ফিতরা দেওয়া হচ্ছে ওয়াজিব। মায়ের উপর তার ছোট শিশু পক্ষ থেকে সদকায়ে ফিতরা দেওয়া ওয়াজিব নয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন।